নমস্কার স্যার, আপনারা এখানে যে অনুষ্ঠানটা করলেন কিসের জন্য? অ্যাকচুয়ালি আমাদের তো এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি জানুয়ারি 24 তারিখ। এটা একটা আইনের অধিকার এবং দুর্নীতি বিরোধী একটা আন্দোলন। সেটা তো আমরা বহু বছর ধরে করে আসছি হিউম্যান রাইটসের মাধ্যমে এবং অ্যান্টি করাপশন সেলের মাধ্যমে। কিন্তু প্রশ্নটা হলো এইভাবে আমরা সবটা কমপ্লিট করতে পারছি না সারা ভারতে, যার কারণে আমরা এনসিপিআই রেজিস্ট্রেশন করানোর পরে আমরা একটা যুদ্ধ করার জন্য নেমেছিলাম। 10-11 জনের নাম আমরা নমিনেশনে দিয়েছিলাম, বিভিন্ন রকমভাবে ক্যান্সেল করি। আমাদের 3 জন প্রার্থী এখন আছে, তার মধ্যে একজনকে এনসিপিআই ইন্ডিপেন্ডেন্ট, জানি না ইলেকশন কমিশন কোথায় নামটা পেয়েছে, এইভাবে দিয়েছে। আমাদের উদ্দেশ্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার এবং আইনি অধিকার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই নির্বাচনের জনগণের কাছে আপনাদের কি বার্তাটা? আমাদের জনগণের কাছে একটাই বার্তা, মিছিল বন্ধ করুন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মিথ্যে কথা শুনবেন না। মিছিল কেন বন্ধ করুন বলছি, মিছিলে যাচ্ছেন, অপোজিটে অন্য দল আসছে, ঝামেলা হচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, বন্ধ করে দিন মিছিল, প্রয়োজন নেই। বাংলা ছাড়া কোথাও মিছিল হয় না, বেকার রাজনীতি এটা। সেকেন্ড জিনিস, ইলেকশনে বুথ বানিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বুথ হচ্ছে, সিকিউরিটি সব মন্ত্রী দেখাচ্ছে। আমার সব মন্ত্রীদের, ত্রিপুরার সব মন্ত্রীদের আমাকে একটাই উদ্দেশ্য, আপনারা সমাজসেবী তো, ছেড়ে দিন না সিকিউরিটিটা, ছেড়ে দিন না। আপনাকে তো সবাই ভালোবেসে বসিয়েছে, পারবেন ছেড়ে দিতে? ছেড়ে দিলে আমরা লড়াই করব না, আমরা এনসিপিআই দল বন্ধ করব। আমাদের এখন ধলাই ডিস্ট্রিক্টে আমরা দুটো জায়গায়, আমবাসা এবং ছামনুতে আমাদের 49-এ আমাদের প্রার্থী রয়েছে এবং আমাদের একজন মুসলিম প্রার্থী রয়েছে। মুসলিম বলাটা মানুষ রয়েছে আমাদের একজন 53 কৈলা শহরে। এই 2 জন যোদ্ধা আমাদের সাথে আছে, আর সাথে আমাদের 120টা এনজিও রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে। এই যে প্রোগ্রামটা, লোকেশনটা আপনার এখন কোন এই লোকেশনটা তো এই লোকেশনটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্টের পশ্চিম নালিছাড়া। আপনার পরিচয়? আমার নাম শান্তনু দে, মানবাধিকার রাষ্ট্রদূত, এহেরা হিউম্যান রাইটস সংগঠনের আমি রাষ্ট্রদূত।